আজকে রান্না হচ্ছে খারকোল বা ঘ্যাটকোল, যে যেটা বলে, আমাদের বাড়িতেই হয়েছে। তো দেখো, এইগুলোকে আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেব। এর গায়ে আঁশ থাকে, তো সেইগুলোকে আমি ছাড়িয়ে নেব, সুন্দর করে ছাড়িয়ে নেব। ডাঁটা আর পাতা আমি দুটোই নেব, ঠিক আছে। পাতাগুলো কুচি করে কেটে নিলেই হলো। এরপরে আমি এর সাথে দেবো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। মিক্সিতে আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে দিলাম। তার সাথে যেগুলো পাতাগুলো বেঁচেছিলাম বা ডাঁটাগুলো বেঁচেছিলাম, সেগুলো আমি একসাথে মিক্স করে নেবো, ঠিক আছে। দেন এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। তো এইটাকে আমি এবার রান্না করব। চলো, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার আগেই দেখো, আমি এখানে কালো জিরে, কটা চিনি, শুকনো লঙ্কা, লবণ, হলুদ পরিমাণ মতন দিতে হবে। তো এটাকে আমি নিয়ে নিয়েছি একটার মধ্যে। তো দেখো, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার কড়াই গরম হলে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আমি এটাকে ছিঁড়ে দিয়ে দেবো তেলের মধ্যে। লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হবে, একটু নাড়াচাড়া করবো, লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। দেখো, কিছুটা কালো জিরে নিয়েছি, নিয়ে অল্প করে কালো জিরের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে বাটাটা বেটেছিলাম, সেই বাটাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্যাস, এবার এটা নাড়াচাড়া করে জাল দিতে থাকবো, ঠিক আছে। নাড়াচাড়ার পরে আমি কিছুটা পরিমাণ মতন, যতটুকু লাগবে তোমাদের ঠিক ততটুকুর পরিমাণ মতন লবণ আর হলুদ দেবে, ঠিক আছে। আমি আমার পরিমাণ মতন ঝাল যতটুকু লেগেছে ততটুকু ঝাল একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। তো চলো, এবার আমি লবণ দিচ্ছি। দেখো, লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, লবণ হলুদ একসাথে দিয়ে দিলাম। দেন এইগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে। এটা যতক্ষণ না এর রস পুরো একদম শুকিয়ে আসবে, ততক্ষণ কিন্তু এটা জাল দিয়ে যেতে হবে, নয়তো গলা চুলকাবে, ঠিক আছে। তো খুব সুন্দর লাগবে খেতে এইভাবে যদি সবাই রান্না করে খাও, ভীষণ সুন্দর, খুব ইজিলি হয়ে গেছে। দেন দেখো, নামানোর পর কমপ্লিট। গরম ভাতের সাথে খাও, ভীষণ ভালো লাগবে।